আহমেদ সাহেব, হযরত মাওলানা মুফতি কাউসার আহমেদ সাহেব, ঢাকা। আমি হযরতকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس. ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا. وقال النبي صلى الله عليه وسلم الربا 70 بابا أيسرها أن ينكح الرجل أمه أو كما قال النبي عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই করে বাছাই করে এই কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকলেই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে ইরশাদ করেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি তোমরা নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামতগুলোকে বহু বহু গুণে বৃদ্ধি করে দিব। বলি সুবহানাল্লাহ। আর যদি শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, আমি তোমাদের নিয়ামতগুলোকে ছিনিয়ে নিয়ে যাব, এখানেই ক্ষান্ত হব না, আমার কঠিন আযাবে তোমাদেরকে গ্রেফতার করিব। বলি নাউযুবিল্লাহ। এই জন্য আমাদেরকে বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা?
কোরআনের অন্যত্র আল্লাহ বলেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম ওয়া আমানতুম ওয়া কানাল্লাহু শাকিরুন আলিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আযাব দিয়ে, শাস্তি দিয়ে কি করব? আযাব শাস্তি দেওয়ার কি দরকার? যদি তোমরা শুকরিয়া আদায় করো, ঈমান আনয়ন করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন হলাম শুকরিয়া আদায়কারীদের পুরস্কার দানকারী। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সর্ব অবস্থায় বেশি বেশি শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর শুকরিয়া। আমরা বিপদে মুসিবতে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, অসংখ্য অগণিত প্রাণী সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর ইবাদত বন্দেগী করব এরকম ভাবে আসমান, এক আসমান, দুই আসমান, তিন আসমান, এরকম ভাবে 7টি আসমান। বিশ্বনবীর বর্ণনা, আত্তাদিস সামা ওয়া হাক্কালাহা আনতাইত মা ফিহা মাউদিউ আরবা আসাবিইন ইল্লা ওয়া ফিহি মালাকুন ওয়াদিউন জাবহাতাহু। বিশ্বনবী বর্ণনা করেন যে আসমানগুলো থরথর করে কাঁপতে থাকে এবং আসমানগুলো কম্পন সৃষ্টি হওয়ারই কথা, কারণ ওই 7 আসমানের ভিতরে মাউদিউ কদামিন, পাও রাখার জায়গা নাই, পাও রাখার জায়গা নাই কোনো না কোনো ফেরেশতা যেখানে সেজদায় পড়ে আছে। বলি সুবহানাল্লাহ। মানে 7 আসমানের ভিতরে পা ফেলার জায়গা নাই যেখানে কোনো না কোনো ফেরেশতা সেজদায় পড়ে আছে। প্রত্যেকটা জায়গায় ফেরেশতারা সেজদায় পড়ে আছে। এরকম ভাবে অন্য রিওয়ায়াতে আছে, বিশ্বনবীর বর্ণনা, মা ফিস সামাওয়াতি সাবঈ মাউদিউ কদামিন ওয়ালা শিবরিন ওয়ালা কাফিন ইল্লা ওয়া ফীহি মালাকু কাইমিন আও মালাকু সাজিদিন ফাইযা কানা ইয়াউমুল কিয়ামা ক্বালু জামিআন সুবহানাকা মা আবাদনাকা হাক্কা ইবাদিকা ইল্লাম নুশরিকা বিকা শাইআন। বলি সুবহানাল্লাহ। 7 আসমানে পাও রাখার জায়গা নাই, এক বিগত পরিমাণ জায়গা নাই, হাতের তালু পরিমাণ জায়গা খালি নাই যেখানে কোনো ফেরেশতা আল্লাহর হুকুমে দণ্ডায়মান আছে, দাঁড়িয়ে আছে, অথবা কোনো ফেরেশতা আল্লাহর হুকুমে সেজদায় পড়ে আছে। বলি সুবহানাল্লাহ। যখন কিয়ামত কায়েম হয়ে যাবে তাহারা বলবে, ওই সমস্ত ফেরেশতারা বলবে, সুবহানাকা, হে আল্লাহ, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, সব দোষ ত্রুটি, অক্ষমতা, দুর্বলতা সব কিছু থেকে আপনি পবিত্র, আপনার ইবাদতের হক আদায় করে আমরা ইবাদত করতে পারি নাই। বলি সুবহানাল্লাহ। সারা জীবন সেজদায় পড়ে থাকলো, সারা জীবন দাঁড়িয়ে থাকলো আল্লাহর হুকুমে, কিয়ামতের দিন এই কথা বলবো, আমরা সারা জীবন আল্লাহর ইবাদত করলে আল্লাহর ইবাদতের হক আদায় করতে পারবো? কোনদিন সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা সৃষ্টি করেছেন, এর মধ্যে ওয়া মালাইকাতুন সুজুদান মুনযু খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ লাম ইয়ারফাউ রুউসাহুম ওয়া লা ইয়ারফাউনাহা ইলা ইয়াউমিল কিয়ামা। বিশ্বনবী বলেন, এমন অসংখ্য ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন, যেদিন আল্লাহ আসমান জমিন সৃষ্টি করেছিলেন প্রথম, সেদিন থেকেই সেজদায় পড়ে আছে ওই ফেরেশতারা, এখন পর্যন্ত মাথা উত্তোলন করে নাই সেজদা থেকে। লাম ইয়ারফাউনাহা ওয়া লা ইয়ারফাউনাহা ইলা ইয়াউমিল কিয়ামা। কিয়ামত দিবস পর্যন্ত তারা সেজদা থেকে মাথা উত্তোলন করবে না। ওয়া মালাইকাতুন রুকুআন মুনযু খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ লাম ইয়ারফাউ রুউসাহুম ওয়া লা ইয়ারফাউনাহা ইলা ইয়াউমিল কিয়ামা। যেদিন আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে অসংখ্য অগণিত আল্লাহর ফেরেশতা রুকুতে পড়ে আছে, এখন পর্যন্ত তারা রুকু থেকে মাথা উঠাই নাই, কিয়ামত পর্যন্ত মাথা উঠাবে না। কোটি কোটি বছর, হাজার হাজার কোটি বছর কেটে গেছে, তারপরেও তারা মাথা উঠাই নাই, কিয়ামত পর্যন্ত উঠাবে না। বিশ্বনবী বলেন, ওয়া মালাইকাতুন সুকুফান লাম ইয়ানসরিফু আম্মা সাওয়াতিহিম ওয়া লা ইয়ানসরিফুনা আনহা ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত ফেরেশতা নাযিল করেছেন, অসংখ্য অগণিত ফেরেশতা আছে যারা আল্লাহ যেদিন আসমান জমিন সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহর হুকুমে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত কাতার ভঙ্গ করে নাই, বিচ্যুতি হয় নাই কাতার থেকে, কিয়ামত পর্যন্ত তারা বিচ্যুতি হবে না, কাতার ভঙ্গ করবে না। ফাইদা কানা ইয়াউমুল কিয়ামা, ফাইদা কানা ইয়াউমুল কিয়ামা, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, তাজাল্লা লাহুম রাব্বুহুম আযজা ওয়া জাল্লা, তাদের রবের প্রতিপালকের নূর তাদের সামনে চমকাতে থাকবে। ফানাযারু ইলাইহি, তারা মাথা উত্তোলন করে দেখবে, তখন বলবে, ক্বালু সুবহানাকা মা আবাদনাকা কামা ইয়ামবাগি লাকা। ওই সমস্ত ফেরেশতারা মাথা উত্তোলন করে বলবে, আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনার ইবাদত যতটুকু করার দরকার ছিল আমরা করতে পারি নাই। বলি সুবহানাল্লাহ।
চিন্তা করছেন আসমান জমিন সৃষ্টি থেকে নিয়ে পৃথিবী ধ্বংস কিয়ামত পর্যন্ত কত হাজার হাজার কোটি বছর চলে যাবে, এর মাঝখানে ইবাদতে থাইকে পরে যদি বলে আল্লাহ যতটুকু ইবাদত করার দরকার ছিল আমরা আপনার ইবাদত ততটুকু করতে পারি নাই, চিন্তা করছেন তাহলে আমরা আল্লাহর ইবাদতের হক কোনোদিন আদায় করতে পারবো? কোনোদিন সম্ভব না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছেন, সর্ব অবস্থায় আল্লাহ আমাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে থাকেন, আমাদেরকে সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করতে হবে। মানুষ বড় ও কৃতজ্ঞ। আল্লাহ বলেন মানুষকে যখন আমি ভালো দেই, নিয়ামত দেই, তাকে সুখে রাখি, ধন সম্পদ দেই, তখন সে বলে কি আমার রব আমাকে সম্মানিত করেছে। সূরা ফাজরে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন فَأَمَّا الْإِنسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ। মানুষ হলো এমন, যখন মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন সম্পদ দিয়ে, তাকে ধন সম্পদ বৃদ্ধি করে দেন, তাকে নাজ নিয়ামত দেন, সুখ শান্তি দেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ধন সম্পদ বৃদ্ধি করে দিয়ে যখন পরীক্ষা করেন, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছে, আমার রব আমাকে মর্যাদা দান করেছে। আর যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে ধন সম্পদ না দিয়ে পরীক্ষা করেন, রিজিকের ভিতরে সংকীর্ণতা দিয়ে পরীক্ষা করেন, সে কি বলে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। মানুষ হলো এমন, কোন মানুষকে তার রব যখন রিজিকের ভিতরে সংকীর্ণতা দিয়ে, তার ধন সম্পদ কমিয়ে দিয়ে, তাকে বিপদে মুসিবতে ফেলে যখন তার রব পরীক্ষা করেন, তখন সে বলে আমার রব আমাকে লাঞ্ছিত করেছেন, অপমানিত করেছেন। মানুষ হলো এরকম। আসলে চতুর্দিকে তাকিয়ে দেখলে বুঝতে পারবো আল্লাহ রাব্বুল আলামিন কত নাজ নিয়ামত দিয়ে আমাদেরকে পরিপূর্ণ করে রেখেছেন। সূরা আবাসার ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ বললেন কুতিলাল ইনসানু মা আকফার। মানুষ ধ্বংস হোক, মানুষ বড় ও কৃতজ্ঞ, সে অস্বীকারী। মিন আই শাইইন খলাক। মানুষ কি চিন্তা করে না আমি আল্লাহ তাকে কোন জিনিস থেকে সৃষ্টি করেছি? মিন নুতফাতিন খলাকাহু ফাকদ্দার। এক বিন্দু শুক্রকীট থেকে আমি আল্লাহ তাকে সৃষ্টি করেছি, তারপরে তার তাকদীর, তার ভাগ্যলিপি আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এরপরে সুম্মাস সাবিলা ইয়াসসারা। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার চলার পথ সহজ করে দিয়েছি। সুম্মা আমাতাহু ফাআকবার। এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন যখন শেষ হয়ে যায়, হায়াত ফুরিয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে মৃত্যু দান করি এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরস্থ করি, কবরে শুয়ায়ে দেই। সুম্মা ইযা শাআ আনশারা। এরপরে যেদিন আমি ইচ্ছা করব আবার তাকে হাসরের ময়দানে পুনরুত্থিত করব, তাকে আবার কবর থেকে উঠাইয়া দাঁড় করাইয়া দিব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোখে খুঁচা দিয়ে দেখায় দিচ্ছেন, হে মানুষ লক্ষ্য করে দেখো, ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমি। মানুষ কি তার খাবারের দিকে তাকায় না? আন্না সাবাবনাল মাআ সাব্বা। আমি এই তাদের খাবারের জন্য, তাদের রিজিকের জন্য আসমান থেকে কত পানি বর্ষণ করেছি, অনেক পানি বর্ষণ করেছি, প্রচুর বৃষ্টিপাত করেছি, বৃষ্টি নাজিল করেছি। আমরা সাবাবনাল মাআ সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা। আসমান থেকে বৃষ্টি নাজিল করে এই জমিনটাকে অদ্ভুত ভাবে আমি আল্লাহ বিদীর্ণ করে দিয়েছি। ফাআমবাতনা ফিহা হাব্বা। এরপরে এই জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন শস্য অঙ্কুরিত করেছি। ফাআমবাতনা ফিহা হাব্বা ওয়া যাইতুনা ওয়া নাখলা। যাইতুন এবং খেজুর তোমাদের জন্য উৎপন্ন করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া হাদাইকা গুলবা।
ঘন ঘন গাছপালা বিশিষ্ট তোমাদের জন্য বাগান সৃষ্টি করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। ওয়া ফাকিহাতাউ ওয়া আব্বা, প্রচুর অনেক রকমের ফল মূল এবং পশু খাদ্য, বিভিন্ন ধরনের ঘাস বৃক্ষ তরুলতা আমি তোমাদের জন্য সৃষ্টি করে দিয়েছি। মাতা আল্লাকুম ওয়া লিআনআমিকুম, এগুলো তোমাদের জন্য এবং তোমাদের পশু পাখিদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করে দিয়েছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত কে অস্বীকার করার কোনো সুযোগ আছে? আরে কত নিয়ামত আমাদেরকে দিয়েছেন, দুইটা হাত, দুইটা চোখ, নাক দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ তোমাকে দুইটা চোখ দেইনি, দুইটা চোখ আমি আল্লাহ তোমাকে দিয়েছি। দুইটা চোখ যদি না দিতাম তাহলে এই পৃথিবীর আলো তুমি দেখতে পারতা না, তুমি অন্ধ থাকতা। যারা অন্ধ তাদের কত বড় কষ্ট তারাই একমাত্র বুঝে। জোরে বলেন কথা ঠিক কিনা? ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, একটা জিহ্বা আমি তোমাদেরকে দিলাম, এই একটা জিহ্বা দ্বারা তোমরা বিভিন্ন ধরনের স্বাদ তোমরা আস্বাদন করতে পারো। মাছের স্বাদ একরকম, গোস্তের স্বাদ আরেক রকম, এরকম ভাবে বড় মাছের স্বাদ একরকম, ছোট মাছের স্বাদ আরেক রকম, এরকম ভাবে অনেক পদের স্বাদ তোমরা একটা জিহ্বা দ্বারা আস্বাদন করতে পারো। আমি আল্লাহ অনুগ্রহ করে একটা জিহ্বা দিলাম। ওয়া শাফাতাইন, তোমাদেরকে দুইটা ঠোঁট আমি আল্লাহ দান করেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামতের কথা বললে ঘন্টার পর ঘন্টা চলে যাবে, শেষ হবে না। তাই আল্লাহ আমাদেরকে কত নিয়ামত দান করেছেন, এত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদেরকে সৃষ্টি করছেন, মুসলমান বানাইছেন, আমাদেরকে মুসলিমের ঘরে জন্ম দিয়েছেন, এইটাও অনেক বড় অনুগ্রহ। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে আমাদেরকে কাফেরদের ঘরে বানাতে পারতেন। এই জন্য আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছেন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। পরীক্ষা ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন না। সূরা আনকাবুতের ভিতরে আল্লাহ প্রথম এবং দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন, মানুষ কি ধারণা করেছে, মানুষ কি ভেবেছে আমি আল্লাহ তাদেরকে এমনি এমনি ছেড়ে দিব, আমি তাদেরকে সৃষ্টি করেছি এমনি এমনি ছেড়ে দিব, তারা শুধু মুখে বললো আমরা মুমিন ঈমান আনয়ন করেছি আর তাদেরকে পরীক্ষা করব না, পরীক্ষা করা হবে না, এটাই কি ভেবেছে নাকি? এটা হতে পারে না। এরপরে আল্লাহ জানিয়ে দিলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই আমি আল্লাহ এদের পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে জেনে নিতে পারি তাদেরকেও পরীক্ষা করব, যাতে করে জেনে নিতে পারি তাদের মধ্যে সত্যিকারে মুমিন কোন ব্যক্তি আর কে মিথ্যাবাদী, তাদের মধ্যে কে সত্যিকারের মুমিন আর কে মিথ্যাবাদী ঈমানের দাবিতে, এইটা যাতে করে আমি জেনে নিতে পারি এই জন্য পূর্ববর্তীদেরকেও পরীক্ষা করেছিলাম, তোমাদেরকেও অবশ্যই অবশ্যই আমি আল্লাহ পরীক্ষা করব। তার মানে আমাদেরকে আল্লাহ এমনি জান্নাত দিয়ে দিবেন না, আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? সূরা মুলুকের ভিতরে সুন্দর করে আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আমি আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য, তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তি উত্তম আমল করে, ভালো কাজ করে, বলি সুবহানাল্লাহ। তার মানে আমাদেরকে এমনি এমনি ছাড়বেন না, পরীক্ষা করবেন। সূরা বাকারার ভিতরে 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার ভিতরে আল্লাহ আরো সুন্দর করে বলে দিলেন পরীক্ষার কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين
জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করব কতিপয় জিনিস দ্বারা, কতিপয় বিষয় দ্বারা। এক নম্বরে হলো বিষয় মিনাল খাউফি আইলিল আদুই, তাফসীরের ভিতরে উল্লেখ আছে বিষয় মিনাল খাউফি আইলিল আদুই, অর্থাৎ তোমাদেরকে আমি আল্লাহ শত্রুর ভয় দিয়ে পরীক্ষা করব। যে যত ভালো মানুষ হবে তার পিছনে তত বেশি শত্রু লাগিয়ে থাকবে। জোরে বলেন কথা ঠিক কিনা? ভালো মানুষের পিছনে শত্রু আছে না নাই? কম না বেশি? যে যত খারাপ হবে তার কোনো শত্রু নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এক নম্বরে ভয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন। দুই নম্বরে হলো ওয়াল জু, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষুধা দিয়ে, অভাব অনটন দিয়ে, এরকম ভাবে ক্ষুধার্ত রেখে আমাদেরকে পরীক্ষা করবেন, ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন। ওয়াল জুর ব্যাখ্যা যদি আমি করতে চাই তাহলে ক্ষুধা কিরকম ক্ষুধা আল্লাহ আমাদেরকে দিবেন? ক্ষুধার যন্ত্রণায় আমাদেরকে ছটফট করতে হবে, ক্ষুধার যন্ত্রণায় প্রয়োজনে পেটের ভিতরে পাথর বাঁধতে হবে। যেরকম ভাবে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে কেরাম ক্ষুধার যন্ত্রণায় পেটের ভিতরে পাথর পর্যন্ত বেঁধেছিলেন। সুবহানাল্লাহ। কিভাবে বেঁধেছিলেন? হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت ما شبع آل محمد صلى الله عليه وسلم يومين متتابعين من خبز الشعير حتى قبض رسول الله صلى الله عليه وسلم। বিশ্ব নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত কোনদিন একাধারে 2 দিন পেট ভরে জবের রুটিও খেতে পারেন নাই। আল্লাহু আকবার বলেন। দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত জবের রুটিও পেট ভরে 2 দিন খেতে পারেন নাই। এইভাবে عن عباس رضي الله تعالى عنه قال, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবিতুল লায়ালিয়া তাবিয়ান হুয়া ওয়া আহলুহু ওয়া লা ইয়াজিদুনা ইশান ওয়া ইন্নামা কানা ইশাউহুম খুবজাশ শাইর। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের পরিজন বহুরাত না খাইয়া কাটিয়ে দিয়েছেন। রাতে খাবার মতো কোনো খাবার পাইতেন না, খাবার পান নাই। যখন কোনো খাবার কপালে যুক্ত খাবার পাইতেন সেটাও হতো জবের রুটি। আল্লাহু আকবার বলেন। এরকম ভাবে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আনাসিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা আল্লাহুম্মা আহয়িনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। বিশ্বনবী দুয়ার মধ্যে বলতেন, হে আল্লাহ, আমাকে মিসকিনদের জীবন দান করুন, মিসকিন অবস্থায় আমাকে বাঁচিয়ে রাখুন, মিসকিন অবস্থায় আমার মৃত্যু দিন এবং কিয়ামতের দিন মিসকিনদের সাথে আমার হাসর করুন। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর অসংখ্য অগণিত ধন সম্পদের প্রস্তাব আল্লাহ দিয়েছিলেন, তারপরেও বিশ্বনবী দরিদ্রতা ক্ষুধার্তর জীবন বেছে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী কষ্ট করেছেন কেন? বিশ্বনবী পছন্দ করতেন দরিদ্রতার জীবন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন নিজেই প্রস্তাব দিয়েছিলেন বিশ্বনবীকে যে একটা বাতহা নামক পাহাড়টাকে বিশ্বনবীর জন্য স্বর্ণে রূপান্তরিত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আবু উমামা, হাদিসের রাবী হলো আবু উমামা। عن أبي أمامة رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم عرض علي ربي ليجعل لي بطحاء مكة ذهبا فقلت لا يا ربي ولكن أشبع يوما وأجوع يوما فإذا جعت تضرعت إليك وذكرتك وإذا أشبعت حمدتك وشكرتك। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বিশ্বনবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে প্রস্তাব দিয়েছেন মক্কার বাতহা নামক পাহাড়টাকে আমি বিশ্বনবীর জন্য স্বর্ণে রূপান্তরিত করে দেওয়ার। বলি সুবহানাল্লাহ। মানে আমি বিশ্বনবীর জন্য বাতহা নামক পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে দেওয়ার প্রস্তাব আল্লাহ নিজেই আমাকে করেছেন। বলি সুবহানাল্লাহ। আমি বললাম, ফাকুলতু লা ইয়া রাব্বি,
আমি বললাম, না হে আমার প্রভু, ওয়ালাকিন আশবাউ ইয়াওমান ওয়া আজু ইয়াওমান। আমি বললাম, আমি চাই না এত ধন সম্পদ, আমি একদিন পেট ভরে খাবো, আরেকদিন উপবাস থাকিব। ফাইদা যতু তাদাররাতু ইলাইকা ওয়া যাকারতুকা, যেদিন আমি ক্ষুধার্ত থাকিব, উপবাস থাকিব, আপনার কাছে কান্নাকাটি করিব এবং আপনাকে স্মরণ করব। ওয়া ইদা আশবাতু হামিদতুকা ওয়া শাকারতুকা, যেদিন আমি পেট ভরে খাবো, আপনার শুকরিয়া এবং আপনার প্রশংসা আদায় করব। বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী এরকম দরিদ্রতার জীবন বেছে নিয়েছিলেন। এইভাবে আরো দুইটা হাদিস আপনাদের সামনে বলবো। আন সাঈদিল মাকবুরি আন আবি হুরায়রা আন্নাহু মাররা বিকাওমিন বাইনা আইদিহিম শাতুন মুসলিয়াতুন লাদাউহু ফাআবা আইয়াকুলা ওয়া ক্বালা খারাজান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাদ দুনিয়া ওয়া লাম ইয়াশবা মিন খুবুজিশ শাইর। হযরত সাঈদ আল মাকবুরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে আবু হুরায়রা একদিন এক কওমের পাশ দিয়ে যাইতেছিলেন, তারপরে তাদের সামনে বুনা বকরি ছিল। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কওমের পাশ দিয়ে যাইতেছিলেন, তারা বুনা বকরি নিয়ে খেতে বসবে, এমন অবস্থায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে লাদাউহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহ্বান করলেন, ডাক দিলেন, আপনিও আসেন আমাদের সাথে, খাবারে শরীক হন, দস্তরখানে অংশীদার হয়ে যান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাকাদ নাহা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাআবা আইয়াকুলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খেতে অস্বীকার করলেন এবং বললেন, ওয়া ক্বালা খারাজান নাবিয়্যু মিনাদ দুনিয়া ওয়া লাম ইয়াশবা মিন খুবজিশ শাইর। বিশ্বনবী আবু হুরায়রা বললেন, বিশ্বনবী দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় হয়ে গিয়েছেন, পেট ভরে জবের রুটিও কোনোদিন খেতে পারেন নাই। বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রাকে আহ্বান করছিল, দস্তরখানে আহ্বান ডাক দিয়েছিল খাবারে অংশগ্রহণ করার জন্য, বুনা বকরি খাওয়ার জন্য। আবু হুরায়রা খেতে অস্বীকার করলেন, বললেন, বিশ্বনবী দুনিয়া থেকে এমন অবস্থায় বিদায় নিয়েছেন, কোনোদিন পেট ভরে জবের রুটিও খেতে পারেন নাই। বলি সুবহানাল্লাহ। এত কষ্টের জিন্দেগি বেছে নিয়েছিলেন, আর আমরা খাই খাই খাই, আরো চাই আরো চাই, সারা পৃথিবীর মালিক হয়ে গেলেও আমাদের পেট কোনোদিন ভরবে না। জোরে বলেন করা ঠিক কিনা? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালতু আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, ফাইদা হুয়া মুদতাজিউন আলা রিমালি হাসিরিন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু ফিরাশুন। বিশ্বনবী তখন খেজুরের পাতার চাটায়ের ভিতরে শুয়ে আছিলেন, খেজুরের পাতার মাদুরে চাটায়ের মাঝে আর বিশ্বনবীর শরীরের মাঝে কোনো বিছানা ছিল না, সরাসরি বিশ্বনবী খেজুরের পাতার চাটায়ের ভিতরে শুয়েছিলেন। কদ আসসারার রিমালু বিজানবিহি, খেজুরের পাতার চাটায়ের দাগ বিশ্বনবীর শরীরের পাশে পড়ে গিয়েছিল, দাগ বসে গিয়েছিল। মুত্তাকিআন আলা উইসাদাতিন মিন আদামা হাশওয়া আলিফুন, বিশ্বনবী পাতা ভর্তি চামড়ার একটি বালিশের ভিতরে বর দেওয়া অবস্থায় ছিলেন, হেলান দেওয়া অবস্থায় ছিলেন। আমি বললাম, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার দেখে খুব কষ্ট হলো। তখন আমি বললাম, ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ উদুল্লাহ ফালিওয়াসি আলা উম্মতিকা, হে আল্লাহর রাসূল, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ আপনার উম্মতকে প্রাচুর্য দান করে দিবেন। ফা ইন্না ফারসা ওয়ার রুমা কদ উসিয়া আলাইহিম ওয়া হুম লা ইয়াবুদুনাল্লাহ, পারস্য এবং রোম জাতিকে প্রাচুর্য দান করা হয়েছে, আল্লাহ অনেক সম্পদ দিয়েছেন, কিন্তু তারা আল্লাহর ইবাদত করে না। আমরা আল্লাহর ইবাদত করার পরেও আমাদেরকে আল্লাহ প্রাচুর্য দান করে নাই। আপনি এই কষ্ট করবেন, এটা সহ্য হয় না, আপনি আল্লাহর কাছে দোয়া করলেই তো পারেন। বিশ্বনবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তব্য শুনে বিশ্বনবী বললেন, ফাকালা আও ফি হাযা ইয়া ইবনাল খাত্তাব, হে খাত্তাবের পুত্র উমর, তুমি কি এরকম চিন্তা করো? ওয়া ফি রিওয়ায়াতিন আমা তারদা আন তাকুনা লাহুমুদ দুনিয়া
দুনিয়া ওয়া লানাল আখিরাহ। বিশ্বনবী বলেন তারা এমন এক কওম তাদেরকে দুনিয়ার যাবতীয় সুখ শান্তি দেওয়া হয়েছে। অন্য রিওয়ায়াতে আছে বিশ্বনবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন তুমি কি চাও না, তুমি কি সন্তুষ্ট না তাহাদের জন্য দুনিয়া আর আমাদের জন্য আখিরাত রয়েছে? বলি সুবহানাল্লাহ। চিন্তা করছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর কাছে গেলেন, খেজুরের পাতার চাটায় শুয়ে আছেন, খেজুরের পাতার চাটায়, আর বিশ্বনবীর শরীরের ভিতরে কোনো বিছানা ছিল না, চাটায়ের দাগ বিশ্বনবীর শরীরে বসে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে কষ্ট লাগলো, বললেন আল্লাহর কাছে দোয়া করেন আপনার উম্মতকে প্রাচুর্য দান করবে। বিশ্বনবী বললেন তুমি কি এরকম চিন্তা করো? তারা এমন এক জাতি তাদেরকে দুনিয়ার যাবতীয় সুখ শান্তি আল্লাহ দান করেছেন, আখিরাতে তাদের কোনো অংশ নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আখিরাতে দিবেন, আমরা তাদের জন্য দুনিয়া এবং আমাদের জন্য আখিরাত, এতে কি তুমি সন্তুষ্ট নও? বিশ্বনবী প্রশ্ন করলেন। চিন্তা করছেন? আর আমরা খাই আরো চাই আরো চাই আরো চাই আরো চাই করতে করতে 10টা বাড়ি 10টা গাড়ি যদি হয়ে যায়, আরো 10টা বাড়ির মালিক হতে চাই, আরো 10টা গাড়ির মালিক হতে চাই। জোরে বলেন কথা ঠিক কিনা? বিশ্বনবীর 1500 বছর আগের ভবিষ্যৎবাণী এখন প্রভাতের আলোর ন্যায় বাস্তবায়িত হচ্ছে। বিশ্বনবী বলেন লাউ আন্না লিইবনি আদম ওয়াদিয়াম মিন যাহাবিন আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ান ওয়ালাই ইয়ামলা আফাহু ইবনু আদম ইল্লা তুরাব ওয়া ইয়াতুবুল্লাহু আলা মান তাবা। বিশ্বনবী বলেন যদি আদম সন্তানকে স্বর্ণে ভরা একটা উপত্যকা, একটা মাঠের মালিক বানিয়ে দেওয়া হয়, সে আশঙ্কা করবে, সে চাইবে, সে আকাঙ্ক্ষা করবে, চাইবে আরেকটা স্বর্ণে ভরা মাঠের মালিক সে হয়ে যেতে। কবরের মাটি ছাড়া আদম সন্তানের মুখ কোনোদিন ভরবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কবরের মাটি মুখের ভিতরে, পেটের ভিতরে পড়বে, তারপরে আদম সন্তানের আশা আকাঙ্ক্ষা চাহিদা শেষ হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এর আগে আদম সন্তানের চাহিদা শেষ হবার হয় কখনো নাকি? হাজার হাজার কোটি টাকার মালিক আমি দেখেছি, উত্তরাতে আমি থাকি, হাজার হাজার কোটি টাকার মালিক নিজে ঠিক মতো খাবার সময় পায় না, নিজে ঠিক মতো বাসায় বিশ্রাম নেওয়ার সময় নাই, এত ব্যস্ত। তার মানে হাজার হাজার কোটি টাকার মালিক, আরো হাজার হাজার কোটি টাকা দরকার আছে না নাই? এরকম আকাঙ্ক্ষা। তাহলে আমাদেরকে, আমরা দুনিয়ার পিছনে ছুটতে এমন অবস্থায় চলে গেছি, আমরা দুনিয়ার পিছনে ছুটতে আমাদের পরিবার পরিজনের ভরণ পোষণের দায়িত্ব আমাদের কাঁধে পড়েছে। পরিবার পরিজনকে খুশি রাখার জন্য আমরা হালাল হারাম বাঁচি না, আমরা হারামের পিছনে ছুটতেছি না হালালের পিছনে ছুটতেছি, আমাদের কোনো খবর থাকে না। অথচ যেই পরিবার পরিজনের জন্য সারা জীবন আমরা মাটি করে দিয়েছি, এই পরিবার পরিজন কিয়ামতের দিন আমাদেরকে পরিচয় দিবে না, আমাদেরকে দেখলেই তারা পলায়ন করতে থাকবে। কি ভয়ানক অবস্থা হবে! আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার ভিতরে জানিয়ে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শাআনুন ইউগনি। সেদিন মানুষ তার ভাই, তার স্ত্রী, তার পিতামাতা, স্ত্রী সন্তানদের থেকে পলায়ন করবে, সকলে নিজের চিন্তায় থাকবে, কেউ কাউকে পরিচয় দিবে না। মা বলবে, সন্তান যখন মায়ের কাছে যায় বলবে আমি তোমার সন্তান, দুনিয়াতে আমার জন্য অনেক কষ্ট করেছ, একটা নেকির জন্য আজকে আটকা পড়ে গেছি, একটা নেকি আমাকে দয়া করে দাও। মা বলবে আমার বিয়ে হয়নি, আমার কোনো সন্তান ছিল না। বাবা বলবে আমার কোনো সন্তান ছিল না। ভাইকে অস্বীকার করবে, বলবে আমার কোনো ভাই ছিল না। এরকম ভাবে বোন ভাইকে অস্বীকার করবে, বোন বলবে আমার কোনো ভাই ছিল না। কেউ কারো কোনো উপকারে আসবে না, কোনো টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছুই উপকারে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। সেদিন কোনো ধন সম্পদ, টাকা পয়সা এবং সন্তান সন্ততি এগুলো কোনো কাজে আসবে না। তাহলে আমরা সম্পদের পিছনে, টাকার পিছনে ছুটে কেন আমাদের জীবনকে বিনাশ করে দিচ্ছি? অথচ আমরা হারামের পিছনে দৌড়াচ্ছি।
আমি যে আয়াতের ব্যাখ্যা করতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করবেন, প্রথমে শত্রুর ভয় দিয়ে, দ্বিতীয়ত ক্ষুধা দিয়ে, ওয়ালজু, তৃতীয় 3 নম্বর হলো ওয়ানাকাসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, জানের ক্ষতি, মালের ক্ষতি, ফল ফলাদির ভিতরে, শস্যের ভিতরে ক্ষতি, এরকম ভাবে বিভিন্ন লোকসান, ক্ষেতের ভিতরে, ক্ষেত খামারের ভিতরে, সম্পদের ভিতরে, এরকম ভাবে ব্যবসা বাণিজ্যের ভিতরে বিভিন্ন ধরনের ক্ষতি দিয়ে, লোকসান দিয়ে আমাদেরকে পরীক্ষা কে করেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরীক্ষা করে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পরীক্ষার মধ্যে যারা নিবন্ধিত হয়, নিমজ্জিত হয়, এই পরীক্ষার ভিতরে যারা পৌঁছে যায়, পরীক্ষার ভিতরে পড়ে যায়, আমার রহমত থেকে নিরাশ হয় না, হতাশ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলে দিলেন, ওয়াবাশশিরিস সাবিরিন আই বিল জান্নাহ। তাফসীরের ভিতরে আছে ওয়াবাশশিরিস সাবিরিন আই বিল জান্নাহ, মানে যারা বিভিন্ন মুসিবতে পড়ার পরে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষায় নিমজ্জিত হওয়ার পরে ধৈর্য হারা হয় না, ধৈর্য ধারণ করে, হতাশ হয়ে যায় না, আমি আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধারণ করে, হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিন, বলি সুবহানাল্লাহ। ধৈর্যশীল কারা, কাদেরকে জান্নাতের সুসংবাদ দিবে? আল্লাহ নিজেই ব্যাখ্যা করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, ধৈর্যশীল হলো তারা যারা যখনই কোনো মুসিবতে পড়ে যায়, বিপদে পতিত হয়ে যায়, বিপদে পড়ে যায়, মুসিবতে বিপদে পড়ে গিয়ে হতাশ হয়ে যায় না, নিরাশ হয়ে যায় না, আমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যাই না, মাহরুম হয়ে যাই না। বিপদে মুসিবতে পড়ার সাথে সাথে তারা বলে নেয়, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলুন আল্লাহু আকবার। মুসিবতে বিপদে পড়ে সাথে সাথেই তারা বলে, নিশ্চয় আমরা আল্লাহর জন্য, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা ফিরে যাব। এই কথা যারা বলে, হে নবী আপনি তাদেরকে জান্নাতের সুসংবাদ শোনায়া দিন, বলে সুবহানাল্লাহ। তাহলে হতাশ হওয়া যাবে, মুসিবত পড়ে বিপদে পড়ে শুকরিয়া আদায় করতে হবে কার? আপনারাই বলেন। আমাদেরকে ধৈর্য হারা হওয়া যাবে? সম্পদ দিয়েও আল্লাহ পরীক্ষা করেন। একজনের কোটি কোটি টাকা দিচ্ছেন, সে মনে করে কি আল্লাহ মনে আমাকে ভালোবাসেন, মহব্বত করেন। আসলে না, আল্লাহ সম্পদ দিয়ে তাকে পরীক্ষা করতেছেন। সে আল্লাহকে কতটুকু ভালোবাসে? সে আল্লাহকে ভালোবাসে না, সম্পদকে ভালোবাসে। আরেকজনকে কিছুই দেয় নাই, একেবারে অভাব অনটন দিয়ে আল্লাহ ভরে রেখেছেন, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন এই কিছু না দিয়ে পরীক্ষা করতেছেন। তার মানে কিয়ামতের দিন আমাদের ভিতরে, আমাদের মাঝে বিশ্বনবী বলেন, সবচাইতে অসহায় কোন ব্যক্তি হবে, নিঃস্ব কোন ব্যক্তি হবে? সাহাবীদের সামনে বিশ্বনবী বললেন। সাহাবীরা বলল, হে আল্লাহর রাসূল, মাল্লা দিনার লাহু ওয়ালা মাতা, আমাদের মধ্যে যার কোনো টাকা পয়সা, দিনার দিরহাম নাই, সেই সবচাইতে নিঃস্ব, অসহায়। বিশ্বনবী বলেন, কিয়ামতের দিন আল মুফলিসু ইয়াউমাল কিয়ামাতি মাইয়াতি ইয়াউমাল কিয়ামাতি ফি সালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন, সবচাইতে নিঃস্ব অসহায় ওই ব্যক্তি হবে কিয়ামতের দিন যে ব্যক্তি পাহাড় পরিমাণ নামাজ, পাহাড় পরিমাণ রোজা, পাহাড় পরিমাণ হজ, পাহাড় পরিমাণ যাকাত, পাহাড় পরিমাণ দান সদকা নিয়ে হাজির হবে, আমি আল্লাহর দরবারে উপস্থিত হবে। ওয়ায়াতি কদ শাতামা হাযা, এবং এমনও গুনাহ তার হবে, এমনও পাপ নিয়ে হাজির হবে, একজনকে সে গালি দিয়েছিল, ওয়াকাদাফা হাযা, একজনের মানহানি করেছিল, সম্মানহানি করেছিল, ওয়া আকালা মাল হাযা, একজনের সম্মান অন্যায়ভাবে গ্রাস করেছিল, সম্মান, একজনের সম্পদ নষ্ট করেছিল, একজনের সম্পদ মেরে দিয়েছিল, ওয়া সাফাকা দামা হাযা, একজনের রক্তপাত করেছিল, ওয়া দরবা হাযা, একজনকে অন্যায়ভাবে প্রহার করেছিল, ফায়াকুদু ফায়াকুদাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি। ওই লোকগুলো কিয়ামতের দিন হাজির হবে। ওই যে যাদের সম্পদ আত্মসাৎ করেছিল, যাকে মেরেছিল, যাকে লাঞ্ছিত করেছিল, যাকে প্রহার করেছিল, যাকে অপমানিত করেছিল, তাহারাও কিয়ামতের দিন হাজির হবে। হাজির হওয়ার পরে তারা সিরিয়াল ধরে বসবে, বসার পরে ফায়াকুদু ফায়াকুদাসু হাযা মিন হাসানাতিহি ওয়া হাযা মিন হাসানাতিহি, ওই যে পাহাড় পরিমাণ নামাজ, পাহাড় পরিমাণ সদকা, পাহাড় পরিমাণ যাকাত যেই লোকে নিয়ে হাজির হয়েছিল, তার থেকে বদলা হিসাবে, বিনিময় হিসাবে
আমল নিতে থাকবে। এই লোকে কিছু আমল নিয়ে যাবে, ওই লোকে কিছু আমল নিয়ে যাবে, ওই লোকে কিছু আমল নিয়ে যাবে। এইভাবে আমল নিতে নিতে তার আমল শূন্য হয়ে যাবে, পাহাড় পরিমাণ সমস্ত আমল শেষ। বিশ্বনবী বলেন ফাইন ফানিয়াত হাসানাতুহু ক্বাবলা আইয়াকুতাসমা আলাইহি মিনাল খতায়া, তাহাদের যে বিনিময় বদলা দেওয়ার আগেই যদি তার আমল শেষ হয়ে যায়, পাহাড় পরিমাণ আমল শেষ হয়ে যায়, উখিযা মিন খতায়াহুম ফাতুরিহা আলাইহি সুম্মা তুরিহা ফিন নারি। তারপরে কি হবে? ওই যে আরো অনেক মানুষ বাকি আছে যাদেরকে লাঞ্ছিত করেছিল, যাদের সম্পদ আত্মসাৎ করেছিল, যাদের টাকা পয়সা মেরে দিয়েছিল, যাদের এখান থেকে চুরি করেছিল, তারা তো এখনো বাকি আছে। তাদেরকে কি দিবে? এখনো তো তারা বাকি আছে, তার কোনো আমল নাই। তারপরে কি হবে? ওই যে বাকি লোকগুলোর গুনার বোঝাগুলো তার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তারপরে ঘাড় ধাক্কা দিয়ে জাহান্নামে নিক্ষেপ করা হবে। বলি নাউযুবিল্লাহ। তাহলে পাহাড় পরিমাণ আমল, নামাজ, রোজা, যাকাত দিয়েও আমাদের কোনো ফায়দা নাই যদি আমরা কারো হক নষ্ট করি। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন এমন লোক আছে না নাই, দোকানে বাকি খেয়ে আর টাকা দেয় না? আছে না নাই? এমুক দোকানে 1000 টাকা বাকি বাজায়া এই দোকানের সামনে দিয়ে যায় না, আবার আরেক দোকানে চলে যায়, আরেক দোকান থেকে বাকি খাওয়া শুরু করে। আছে না নাই? সিগারেট একটা নিয়ে, চকলেট একটা নিয়ে, 3টা নিয়ে একটার দাম নিয়ে এসে পড়ে মাইরা দেয়। এরকম লোক আছে না নাই? এরকম টাকা পয়সা যারা মাইরা দেয়, মানুষের ভিতরে ঋণী আছে যারা, আল্লাহর বিশ্বনবী বলেন, বিশ্বনবী বর্ণনা করেন ইগফারু লিশ-শাহীদি কুল্লু যামবিন ইল্লা দাইনু। শহীদ যে হয় আল্লাহ সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু ঋণ কখনো আল্লাহ মাফ করে না। যদি ঋণী থাকে, শহীদ হলে আল্লাহ মাফ করবে না। তারপরে বিশ্বনবীর অন্য riwayate বর্ণনা করেন নাফসুল মুআল্লাকি বিদাইনিহি। মৃত ব্যক্তির একজন মৃত ব্যক্তির রূহ তার ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে। মৃত ব্যক্তির রূহ ঋণের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে, মানে যদি সে ঋণগ্রস্ত অবস্থায় থাকে তাহলে তার রূহ আর উপরে ওঠে না, ঝুলন্ত অবস্থায় থাকে কবরের ভিতরে। চিন্তা করছেন? অন্য রায়াতে বিশ্বনবী বলেন ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লাউ আন্না রাজুলান কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা আশা সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা আশা সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা আশা ওয়া আলাইহি দাইনুন মা দাখালাল জান্নাতা হাত্তা ইqada দাইনুহু। বিশ্বনবী বর্ণনা করেন, সেই সত্তার শপথ করে বলছি যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, সেই রবের শপথ করে বলছি, যদি কোনো লোক একবার আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা আশা, আবার যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়, সুম্মা কুতিলা ফি সাবিলিল্লাহ সুম্মা আশা, আবার যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়, ওয়া আলাইহি দাইনুন, 3 বার যুদ্ধ করে শহীদ হয়ে যায়, আবার জীবিত হয়। আর যদি সে ঋণগ্রস্ত থাকে, তার কাছে কোনো পাওনা না থাকে, মানুষের কাছে সে ঋণী থাকে, মা দাখালাল জান্নাতা হাত্তা ইউকদা দাইনুহু, ঋণ পরিশোধ না করা পর্যন্ত আল্লাহর জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। আল্লাহু আকবার বলেন। 3 বার যুদ্ধ করে শহীদ হওয়ার পরেও যদি ঋণ কারো কাছে ঋণী থাকে, তারপরে সে জান্নাতে যেতে পারবে না ঋণ পরিশোধ না করা পর্যন্ত। তাহলে এই বিষয়গুলোর ব্যাপারে আমাদের গাফিলতি আছে না নাই? আপনারাই বলেন। অনেক মানুষ টাকা পাবে, 100 টাকা 200 টাকা এরকম 1000 টাকা 5000 টাকা টাকা দান নিয়ে আর দেয় না, আর কোনো খবরই নাই। আছে না নাই? আমরা সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলতেছিলাম আমাদেরকে অন্যের হক মারা থেকে বিরত থাকতে হবে। কারণ হলো 1 টাকা হক মেরে খেলে 1 টাকার জন্য অনেকে জাহান্নামে চলে যাবে। কারণ কিয়ামতের দিন কোনো দিনার দিরহাম টাকা পয়সার লেনদেন চলবে না, ওখানে কোনো বিনিময় চলবে না। বিনিময় হবে একমাত্র আমলের দ্বারা। যদি কারো কাছে আপনি ঋণী হয়ে থাকেন, আপনার কাছে কেউ টাকা পয়সা পেয়ে থাকে, তাহলে যদি এই অবস্থায় আপনার মৃত্যু হয়, কিয়ামতের দিন ওই লোক এসে আপনার কাছ থেকে আমল নিয়ে যাবে। আমল নিয়ে গিয়ে আপনার আমল শূন্য করে দিবে, সে জান্নাতে চলে যাবে, আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। তাহলে পরের হকের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে, মানুষের হকের ব্যাপারে আমাদেরকে গুরুত্ব দিতে হবে। কেউ যদি রাস্তার টাকা পয়সা মেরে খেয়ে ফেলে, কেউ যদি জনগণের টাকা মেরে খেয়ে ফেলে, কেউ যদি অন্যের টাকা সম্পদ আত্মসাৎ করে, কিয়ামতের দিন ওইটা নিয়ে হাসরের ময়দানে উঠবে। বলি নাউযুবিল্লাহ। বিশ্বনবী একদিন সাহাবীদের সামনে ওয়াজ করলেন, মিম্বরে বসলেন। ফাআযযামা ফাযাকারাল গুলুলা ফাআযযামা ওয়াযযামা আমরাহু। তারপরে বিশ্বনবী খেয়ানত সম্পর্কে, আত্মসাৎ সম্পর্কে, চুরি সম্পর্কে আলোচনা করলেন। এই বিষয়টাকে বিশ্বনবী খুব ভয়ানক ভাবে তুলে ধরলেন। বিশ্বনবী বললেন, লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি ফারাসুন লাহু হামহামাতুন। তোমাদের কাউকে যেন কিয়ামতের দিন এমন অবস্থায় আমি না পাই, এমন অবস্থায় কিয়ামতের মাঠে হাসরের ময়দানে হাজির হবে, তার গলার ভিতরে একটি ঘোড়া ঝুলতে থাকবে, ঘোড়া হি হি আওয়াজ করতে থাকবে। সে বলবে, ইয়া রাসূলুল্লাহ আগিসনি। সে চিৎকার করে বলবে, হে আল্লাহর রাসূল আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ফাআকুলু লা আমলিকু লাকা ক্বাদ আবলাগতুক। আমি বলবো, বিশ্বনবী বলেন, সেদিন আমি বলবো আমি কোনো উপকার করতে পারবো না, কারণ দুনিয়ার জমিনে আমি তোমার কাছে পৌঁছিয়ে দিয়েছিলাম, আত্মসাৎ করো না, চুরি করো না, খেয়ানত করো না। এরকম ভাবে বিশ্বনবী বলেন, লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি বাকরুন লাহু খুওয়ারুন ইয়াকুলু ইয়া রাসূলুল্লাহ আগিসনি ফাকুলু লা আমলিকু লাকা শাইআন ক্বাদ আবলাগতু। বিশ্বনবী বলেন, তোমাদের কাউকে হাসরের ময়দানে আমি এমন অবস্থায় যেন না পাই, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে গলার ভিতরে গরু ঝুলন্ত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। গরু হাম্বা হাম্বা আওয়াজ করতে থাকবে, সে চিৎকার করে বলতে থাকবে, হে আল্লাহর রাসূল আগিসনি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। বিশ্বনবী বলেন, আমি তখন বলবো, লা আমলিকু লাকা শাইআন ক্বাদ আবলাগতু। আমি তোমার কোনো উপকার করতে পারবো না, আমি দুনিয়ার জমিনে পৌঁছিয়ে দিয়েছিলাম। বিশ্বনবী বলেন, লা উলফিয়ান্না আহাদাকুম ইয়াজিউ ইয়াউমাল কিয়ামাতি আলা রাকাবাতিহি শাতুন লাহা সুবাউন। তোমাদের কাউকে কিয়ামতের দিন এমন অবস্থায় যেন আমি বিশ্বনবী না পাই, তার গলার ভিতরে ছাগল ঝুলন্ত অবস্থায় হাসরের ময়দানে উঠবে। ছাগলের মেয়ে মেয়ে আওয়াজ দিতে থাকবে, সে বলবে, চিৎকার করে বলতে থাকবে, হে আল্লাহর রাসূল আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আমি বলবো, লা আমলিকু লাকা শাইআন ক্বাদ আবলাগতু। আমি আজকে তোমার কোনো উপকার করতে পারবো না, আমি পৌঁছিয়ে দিয়েছিলাম, আমি তোমাকে জানিয়ে দিয়েছিলাম, কোনো উপকার করতে পারবো না। এরকম ভাবে হালাল হারাম থেকে আমাদেরকে বেঁচে চলতে হবে। আমাদের সমাজের ভিতরে সুদ ঘুষ আছে না নাই? আমি খুতবার ভিতরে যে আয়াতটা তেলাওয়াত করেছি সুদের ব্যাপারে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 275 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ
الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সুদ খায়, সুদ গ্রহণ করে, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে, শয়তান স্পর্শ করে যাকে পাগল বানিয়ে দিয়েছে, মাতাল বানিয়ে দিয়েছে, আধা পাগলা হয়ে হাসরের ময়দানে সে দণ্ডায়মান হবে, বলি নাউযুবিল্লাহ। এটা এই কারণে আল্লাহ ব্যাখ্যা করতেছেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এটা এই কারণে যে সে সুদ খেত, আবার বলতো, সুদের সাথে ব্যবসাকে তুলনা দিত, সে বলতো সুদ তো ব্যবসার মতোই, ব্যবসার ভিতরেও লাভ হয়, সুদের মধ্যেও লাভ হয়। সুদ করে এরকম যুক্তি দেয় কি দেয় না, আপনারাই বলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছি, সুদকে হারাম ঘোষণা করে দিয়েছি। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এরপরে সুদখোরেরা, সুদ খায় যারা, তাদেরকে পাগল মাতাল অবস্থায় হাসরের ময়দানে আল্লাহ উঠাবেন, বলি নাউযুবিল্লাহ। সুদ এত জঘন্য অন্যায় আমাদের সমাজে আছে না নাই? বাবাও সুদ খায়, মায়েও সুদ খায়, সন্তানেও সুদ খায়। আরে সুদের ওয়াজ করতে করতে আমাদের আকাবির উলামায়ে কেরাম অনেকে দুনিয়া থেকে বিদায় হয়েছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন ওয়াজ করতে করতে, কিন্তু সমাজ থেকে সুদ এখনো বিলুপ্তি হয় নাই। জুড়ে বলেন কথা ঠিক কিনা? সুদের গুনাহ কত ভয়াবহ! বিশ্বনবীর বর্ণনা, আমি খুতবার ভিতরে যে হাদিস বর্ণনা বলেছিলাম, আর রিবা সাবউনা বাবান আইসারুহা আইয়ানকিহার রাজুলু মাহু। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো একটা লোক তার মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া সর্বনিম্ন গুনাহ সুদের, নাউযুবিল্লাহ। এইভাবে বিশ্বনবী বলেন, আদ-দিরহামু রিবান ইয়াকুলুহু আর-রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। এক দিরহাম, 1 টাকা সুদ জেনে শুনে যে খাইলো, 1 টাকা জেনে শুনে 1 দিরহাম সুদ যে খাইলো, 36 বার তার মায়ের সাথে জিনার গুনাহ তার আমলনামায় জমা হয়ে যাবে, বলি নাউযুবিল্লাহ। সুদের কত ভয়াবহ জঘন্য অন্যায় চিন্তা করে দেখেন। 1 টাকা সুদ খাইলে 36 বার জিনার গুনাহ যদি হয়, এখন একটা বেবিচার, একটা বেশ্যা বেহায়া নারী যে আছে সমাজের, তাহার কাছে কেউ, বেশ্যা নারীর কাছে, বেবিচারিণী নারীর কাছে নারীর মেয়েকে দিয়ে কেউ ছেলে বিবাহ করায়নি, আপনারাই বলেন। কিংবা বেবিচারিণী নারীর কাছে, নারীর ছেলের কাছে কেউ মেয়ে বিয়ে দিবে, এরকম কেউ আছে? পরিচিত বেহায়া যে মহিলা, ওই নারীর কাছে কেউ ছেলে বিবাহ দিবে না, মেয়েকেও বিবাহ দিবে না, মেয়েকেও বিবাহ দিবে না, ছেলেকেও বিবাহ করাবে না। কিন্তু একটা বেবিচারী নারী দিনে কয়বার জিনা করতে পারে? যে ব্যক্তি সুদ খায়, হাজার হাজার লাখ টাকা সুদ খাইতেছে দৈনিক, এরকম ভাবে হাজার হাজার শত শত লক্ষ লক্ষ বার দৈনিক জিনা করতেছে, বলি নাউযুবিল্লাহ। তার মানে সুদখোরেরা কত বড় অন্যায় করতেছে, জুড়ে বলেন কথা ঠিক কিনা? সুদখোরদের জঘন্য অন্যায় সম্পর্কে তাদের কি শাস্তি হবে? বিশ্বনবী মেরাজের রাতে দেখে এসেছেন। বিশ্বনবী বলেন, রাআইতু লাইলাতা উসরিয়া বি লাম্মান তাহাইনা ইলাস সামাইস সাবিআতি। বিশ্বনবী বর্ণনা করেন, মেরাজের রাতে আমরা যখন সপ্তম আকাশে পৌঁছে গেলাম, ফানাজারতু ফাওকু ফাইদা আনা বিরাদিন ওয়া বুরুকিন।
আমি উপরের দিকে তাকালাম, উপরে মেঘ, বিদ্যুৎ এবং বজ্রধ্বনি দেখতে পেলাম। ফাআতাইতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত, তখন আমরা এমন এক কওমের পাশ দিয়ে গেলাম, এমন এক জনপদের পাশ দিয়ে গেলাম যাহাদের পেটগুলো এক একটা বিল্ডিং এর মতো, এক একটা গুডাউন ঘরের মতো, অট্টালিকার মতো বড় বড় ছিল। বলি নাউযুবিল্লাহ। সুদখোরদের পেটগুলো এক একটা গুডাউন ঘরের মতো ছিল। বিশ্বনবী বললেন এমন এক কওমের পাশ দিয়ে গেলাম যাদের পেটগুলো বিল্ডিং এর মতো ছিল। ফিহাল হাইয়াত, ওই পেটগুলোর ভিতরে হাজার হাজার লক্ষ লক্ষ বিষাক্ত অজগর সাপ দ্বারা পরিপূর্ণ ছিল। বলি নাউযুবিল্লাহ। তুরাবিন খারিজি বুতুনিহিম, ওই সাপগুলো পেটের বাহির থেকে দৃষ্টিগোচর হচ্ছিল, দেখা যাচ্ছিল। আমি অবাক হয়ে গেলাম। কুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এরা কারা? এই ভয়াবহ শাস্তিকে এদেরকে দেওয়া হচ্ছে, এরা কারা? কি জন্য এদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে? ক্বালা হাউলাই আকালাতুর রিবা, জিবরাইল বলল এরা হলো সুদখোরের দল, সুদ খাওয়ার জন্য এদের এই ভয়াবহ শাস্তি। বলি নাউযুবিল্লাহ। চিন্তা করছেন, বিল্ডিং এর মতো বিশাল বড় বড় পেট যদি সুদখোরদের হাসরের ময়দানে থাকে, তার মানে হাসরের ময়দানে একটা মানুষ দাঁড়ানোর পরে দুই পায়ের নিচে যতটুকু জায়গা পড়ে, এতটুকু জায়গা ছাড়া আর এক চুল পরিমাণ জায়গা একটা মানুষকে দেওয়া হবে না। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই হাসরের ময়দানে সুদখোরদের পেটগুলো বিশাল বড় বড় বিল্ডিং এর মতো, গোডাউন ঘরের মতো বড় হবে। তাহলে পেট কোথায় রাখবে? আপনারা চিন্তা করে দেখেন, কত চিন্তার বিষয়। আরে হাসরের ময়দান কত ভয়াবহ হবে, ওদিন কেউ কাউকে চিনবে না। বিশ্বনবীর বর্ণনা, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতুশ শামসু মিনাল ইবাদি, যখন কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যকে মানুষের নিকটবর্তী করা হবে। হাত্তা কানা মিকদারু মিলিন আও মিলাইনি, 1 মাইল অথবা 2 মাইল নিকটে চলে আসবে সূর্য। রাবী বলতেছেন, ক্বালা সুলাইমুন লা আদরি আইয়াল মিলাইনি আনা আমাসাফাতাল আরদি আবিল মিলাল্লাযী তুবতালু বিহিল আইন। 1 মাইল 2 মাইল যে বিশ্বনবী বলেছেন, রাবী বলতেছেন আমি জানি না এই মাইল দ্বারা বিশ্বনবী কোন মাইল বুঝাইছেন। এই মাইল মানে সুরমা দেওয়ার কাঠিকেও বোঝানো হয়, জমিন মাপার দূরত্বকেও বোঝানো হয়। যদি সুরমা দেওয়ার কাঠি হয়, তাহলে মাথার উপরে আর সূর্যের মাঝে সুরমা দেওয়ার কাঠি যতটুকু লম্বা, ওই হাসরের ময়দানে সেদিন সূর্যটা মাথার এত উপরে থাকবে। বলি আল্লাহু আকবার। এই সূর্যটা বর্তমানে 9 কোটি 30 লক্ষ মাইল গুণ দূরে আছে, 9 কোটি 30 লক্ষ মাইল গুণ দূরের সূর্য। তারপরেও সরাসরি এই সূর্যের মুখটা আল্লাহ রাব্বুল আলামিন জমিনের দিকে দেন নাই। সরাসরি জমিনের দিকে দিলে কোনো মানুষ, কোনো প্রাণী এই সূর্যের আলো, সূর্যের তাপে বেঁচে থাকতে পারতো না। এই জন্য সূর্যের মুখটা আল্লাহ রাব্বুল আলামিন উপরের দিকে দিলেন। উপরে সূর্যের তাপটা লেগে জমিনের দিকে রিটার্ন আসে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের জন্য, সূর্যের কাছে ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ওই ফেরেশতারা সূর্যের মাঝে ঠান্ডা পানি নিক্ষেপ করতে থাকে। তারপরে গরমের দিনে মানুষেরা এই 9 কোটি 30 লক্ষ মাইল গুণ দূরে সূর্যের আলোর কারণে, গরমের কারণে মানুষেরা এসি ফ্যানের ভিতরেও ঘামতে থাকে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? এই সূর্যের তেজ আল্লাহ রাব্বুল আলামিন আরো 69 গুণ বৃদ্ধি করবেন এবং কি মাথার এত কাছে চলে আসবে। সুরমা দেওয়ার শলাকা যত লম্বা, মাথার উপরে আর সূর্যের মাঝে এতটুকু দূরত্ব থাকবে। শামসু, মানুষকে সেদিন সূর্য গলিয়ে দিবে। জমিনটা হবে তামা, কোনো জুতা থাকবে না, খালি পায়ে। বিশ্বনবী বলেন, ফায়াকুনুনা ফিল আরকি বিকদরি আমালিহিম, মানুষের শরীর থেকে ঘাম ঝরতে ঝরতে ঘামের নদী হয়ে যাবে। মানুষের আমলের অনুপাতে তারা ঘামের নদীতে সাঁতার কাটতে থাকবে। ফামিনহুম মাইয়াখুযুহু ইলা আকিবাইহি, কারো ঘাম হবে পায়ের গোড়ালি টাকলু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াখুযুহু ইলা রুকবাতাইহি, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়াখুযুহু ইলা হাকওয়াইহি, কারো ঘাম হবে কবর পর্যন্ত। ওয়ামিনহুম মাইয়ুলজিমুহু ইলজামান, কারো ঘাম হবে লাগাম হয়ে, গাম লাগাম হয়ে বুক পর্যন্ত তাদেরকে বেষ্টন করে ফেলবে। অর্থাৎ সূর্য এত নিকটে আসবে, জমিনটা তামা, পাগুলো ফেটে যাবে।
মাথার মগজগুলো হাড়িতে ফুটন্ত পানি যেরকম টকবক করতে থাকবে, মাথার মগজগুলো টকবক করতে থাকবে, পা গুলো ফেটে যাবে, পায়ের গোস্ত গুলো খসে খসে পড়ে যাবে। এমন একটা ভয়াবহ দিন আমাদেরকে আসতেছে। ওই হাসরের ময়দান, ওই হাসরের দিনটা এইভাবে দাঁড়িয়ে থাকতে হবে। খামসুনা আলফা সানাতিন মিম্মা তাউদ্দুন। বিশ্বনবী বলেন, তোমাদের দুনিয়ার হিসাব অনুযায়ী 50,000 বছর একটা দিন লম্বা হবে। জুড়ে বলেন আল্লাহু আকবার। 50,000 বছর এই ভয়াবহ অবস্থায় হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। দাঁড়িয়ে থাকার পরে মানুষেরা এই হাসরের ময়দানে জমিন হবে অনেক বড়, বিষয় জমিন হবে সংকীর্ণ। মিন খালকিল আউয়ালি ইলাল আখিরি, পৃথিবী সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছেন সকলকে একটা মাঠের ভিতরে, একটা ময়দানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সমবেত করবেন, দাঁড় করায় দিবেন। একটা মাঠের ভিতরে সকলে দাঁড়াইবে। দাঁড়ানোর পরে প্রাণীদের বিচার আল্লাহ করবেন। প্রাণীদের বিচার করার পরে মানুষের বিচার করবেন। প্রাণীদের বিচার কেমনে হবে? বিশ্বনবী বলেন, ইকাদুল শাদিল জালহাই মিনাশ শাদিল করনাই। বিশ্বনবী বলেন, প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা মানুষ থেকে, প্রত্যেকটা প্রাণী থেকে কিয়ামতের দিন বদলা নেওয়া হবে, প্রত্যেকটা বিষয়ের প্রতিশোধ নেওয়া হবে। এবং কি শিংবিহীন ছাগল আর শিংওয়ালা ছাগল, একটা ছাগল শিংওয়ালা দুনিয়াতে ছিল, আর একটা শিংবিহীন ছিল। এখন দুইটা ছাগল যদি গুতাগুতি লাগে তাহলে যেই ছাগলের শিং নাই ওইটা গুতা খাবে। জুড়ে বলেন কথা ঠিক কিনা? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করে দিবেন। দুনিয়াতে যেই ছাগলটা শিং ছিল না ওই ছাগলের মাথার ভিতরে শিং গজায় দিবেন, আর দুনিয়াতে যেই ছাগলের শিং ছিল ওই ছাগলকে শিংবিহীন করে দিবেন। এরপরে বলবেন, শিংবিহীন ছাগল যেটা দুনিয়াতে ছিল ওই ছাগলকে বলবেন, দুনিয়াতে যেইভাবে তোমাকে গুঁতো দিয়ে জখম করেছিল, আঘাত করেছিল, সেই পরিমাণ গুঁতো দিয়ে তুমি তোমার প্রতিশোধ নিয়ে নাও। ছাগলকে আঘাত করে প্রতিশোধ নিয়ে নিবে। প্রত্যেকটা প্রাণীকে এইভাবে আঘাত করে প্রতিশোধ নিয়ে নিবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত প্রাণীদের বিচার শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, কুনু তুরাবা, তোমরা সকলে মাটি হয়ে যাও, তোমাদের জন্য জান্নাত জাহান্নাম কোনো কিছুই নাই। আরে আমরা যদি গুনাহগার না হয়ে প্রাণী হতে পারতাম তাহলে আমাদেরকে জাহান্নামে যেতে হতো না। জুড়ে বলেন কথা ঠিক কিনা? যখন এই সমস্ত প্রাণীগুলো মাটি হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, তখন অন্য মানুষগুলো এবং যে সমস্ত কাফের, যারা দুনিয়াতে কাফের ছিল, মুনাফিক ছিল, বেঈমান ছিল, যারা দেখতেছে আজকে তাদের জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, তারা জাহান্নামী হয়ে গেছে, তখন এই প্রাণীগুলো, ছাগলগুলো, কুকুরগুলো মাটি হয়ে গেছে মুহূর্তের ভিতরে, জান্নাতও নাই জাহান্নামও নাই। তারা আফসোস করে বলবে, আহারে আজকে যদি মাটি হয়ে যেতাম। সূরা নাবার ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন, ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। জোরে বলুন আল্লাহু আকবার। সেদিন মানুষ দেখতে পারবে সে যা আগে প্রেরণ করেছিল, নিজের জন্য যা আমল করেছিল সব দেখতে পারবে। কাফের, বেঈমান, মুনাফিকেরা, নাস্তিকেরা যারা জাহান্নামী হয়ে যাবে নিজেরাই বুঝতে পারবে তারা জাহান্নামী। তারা তখন আফসোস করে বলবে, এই গরুগুলো, এই ছাগলগুলো, কুকুরগুলো মাটি হয়ে গেছে, আহারে আমরাও যদি মাটি হয়ে যেতাম তাহলে কতই না ভালো হতো, আজকে আমাদেরকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হতো না। যে বলেন কথা ঠিক কিনা? সেদিন তারা আফসোস করে এই কথা বলবে। ওই আফসোস কোনো কাজে লাগবে না, এই আফসোস হাই হুতাশ কোনো কাজে লাগবে না। সেদিন তো বাঁচার জন্য তারা ঘুষও দিতে চাইবে, কামনা করবে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিম বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুযি ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি। জোরে বলুন আল্লাহু আকবার। আর সেদিন অপরাধীরা, জাহান্নামীরা, অপরাধীরা কামনা করবে যদি কোনো কিছুর বিনিময়ে হলেও
বিবানি তার সন্তান, ওয়া সাহিবাতিহি ওয়া আখি তার স্ত্রী ভাই, ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুবি যাদের আশ্রয়ে সে বড় হয়েছিল তারা, মানে তার সন্তান এবং ভাই, স্ত্রী ভাই এবং যাদের আশ্রয়ে বড় হয়েছিল তাদের বিনিময়ে এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছু দিয়ে হলেও যদি জাহান্নাম থেকে বাঁচা যেত তারপরেও সব কিছু দিয়ে দিতে চাইবে, তারপরেও নিজে বাঁচতে চাইবে, কিন্তু কোনো কাজ হবে না। কেউ কারো বিনিময় হবে? আপনি কি নিজে জাহান্নামে দিয়ে আপনার বাইরে বাঁচাইবেন আসরের ময়দানে, যে আমি জাহান্নামে গেলাম তুমি জান্নাতে যাও? এরকম কেউ হবে? মানে একজনে কামনা করবে যে তার মিন আখি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তার ভাই, তার স্ত্রী, তার সন্তানদের বিনিময়ে হলেও এবং যাদের আশ্রয়ে বসবাস করত সে বড় হয়েছিল তাদের বিনিময়ে হলেও পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুর বিনিময়ে হলেও সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইবে, কিন্তু কোনো কাজে আসবে না, কারণ কেউ কারো বিনিময় হবে না। সেদিন সকলে সকল থেকে পালায়ন করবে, কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, সেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না। আর মানুষেরা ঘুষ দিতে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘুষ গ্রহণ করবেন না, কারণ ঘুষ দিলেও কাম হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফারুন ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা ওয়া লাউ ইফতাদা বিহি উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নিশ্চয় যারা কুফরি করেছে, কুফর অবস্থায় মৃত্যুবরণ করেছে, তারা যদি ঘুষ দিতে চায় তাদের কারো কাছ থেকে ফালাই ইয়াকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, সারা পৃথিবী আসমান জমিন পরিপূর্ণ স্বর্ণ যদি ঘুষ হিসাবে দিতে চায় তারপরেও তাহাদের পক্ষ থেকে ওই ঘুষ গ্রহণ করা হবে না। চিন্তা করছেন? আসমান এবং জমিন পরিপূর্ণ ঘুষ যদি কেউ দিতে চায় নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, তারপরে গ্রহণ করা হবে না। আর আসমান জমিন পর্যন্ত স্বর্ণ কোথা থেকে ঘুষ দিবে? থাকবে পাইলে তো ওদিন কোনো বিনিময়, ধন সম্পদ কোনো কিছুই থাকবে না বিনিময় হিসাবে। তারপরে আল্লাহ বলেন উলাইকা লাহুম আযাবুন আলীম ওয়া মা লাহুম মিন নাসিরিন। প্রধান মেহমান চলে আসছে, আমি শেষ করে দেব এই আয়াতের ব্যাখ্যা করে ইনশাআল্লাহ। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি, কঠিন শাস্তি, এবং তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। যারা কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, কুফরি করেছে এবং কাফের অবস্থায় মৃত্যুবরণ করবে, তাদের কাছ থেকে কোনো ঘুষ, আসমান জমিন পরিপূর্ণ স্বর্ণ গ্রহণ করা হবে না ঘুষ হিসাবে। আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে মর্মান্তিক যন্ত্রণাদায়ক শাস্তি এবং তাদের জন্য কোনো সাহায্যকারীও থাকবে না। বলি নাউযুবিল্লাহ। আচ্ছা, আমি যেই কথাগুলো বুঝাইতে চাইছিলাম, আমাদেরকে অন্যের হক মারা থেকে বিরত থাকতে হবে। আমাদের কাছ থেকে যদি কেউ 1 টাকাও পায় থাকে, 1 টাকাও যদি কারো কাছে ঋণী হয়ে থাকি, ওই 1 টাকা শোধ করে দিব, প্রয়োজনে ক্ষমা চেয়ে নিব। এরকম ভাবে কোনো দোকানে যদি বাকি থাকে, দোকানের বাকি পরিশোধ করে দিব। কারো কাছে আমি কারো জমিনের যদি আইল কেটে থাকি, আমি তার জমিন তাকে বুঝাই দিব, কারণ সেদিন বাঁচা যাবে না। কারণ বিশ্বনবী বর্ণনা করেছেন মান আখাযা শিবরাম মিনাল আরদি যুরমান ফাইন্নাহু কাল্লাফাহুল্লাহু আযজা ওয়া জাল্লা أن يحفره حتى يبلغ آخر 7 أرضين ثم يطوقه إلى يوم القيامة حتى يقضى بين الناس। যে ব্যক্তি 1 বিঘত অথবা অর্ধ বিঘত জমিন কেউ কারো কাছ থেকে জুলুম করে মেরে দিয়েছে, মেরে খেয়ে ফেলছে, আইল কেটে নিয়েছে, কিংবা 1 বিঘত 1 হাত অথবা অর্ধ হাত জমিন জুল করে নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন 7 তবক জমিন পর্যন্ত গর্ত করতে খুঁড়তে তাকে বাধ্য করবেন। এরপরে 7 তবক জমিন পর্যন্ত খোঁড়ার পরে, গর্ত করার পরে ওই 7 তবক জমিনের মালা বানাইয়া তার গলার ভিতরে ঝুলাইয়া দেওয়া হবে। এই 50,000 বছর হাত্তা ইউকযা বাইনান নাস, মানুষের ফয়সালা শেষ না হওয়া পর্যন্ত এই 7 তবক জমিনের মালা তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। 7 তবক জমিনের মালা গলায় ঝুলন্ত অবস্থায় 50,000 বছর হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকতে হবে। বলি নাউযুবিল্লাহ। চিন্তা করছেন?
লাআনাল্লাহু মান সারাকা বানারাল আরদ, এরকম আইল চুরি করে, আইল কাটে, এরকম লোক আছে না নাই? আল্লাহ নিজে লানত করছেন যে ব্যক্তি আইল চুরি করে, মান সারাকা বানারাল আরদ, যে ব্যক্তি আইল কাটে, জমিনের আইল চুরি করে, সীমানা পরিবর্তন করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাদের উপর লানত করছেন। তা আমাদেরকে হারাম ছাড়তে হবে, হালাল পথে চলতে হবে। সুদ, ঘুষ, দুর্নীতি, চুরি, বাটপারি, সমস্ত প্রকার বেহায়াপনা, অশ্লীলতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যেই কথাগুলো বললাম এবং শুনলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। হযরত অনেক সুন্দর আলোচনা করতেছিল।